27 তারিখ থেকে আমাদের মাল এখান থেকে ব্যাক করে দিয়েছি। যাই হোক, 2 দিন 3 দিন যাওয়ার পর যে সমস্ত সংগঠন বন্ধ করেছিল তাদের সাথে ওভার টেলিফোন আমি যোগাযোগ করি যে ভাই আগরতলা তো এখনও খোলা আছে, তোমরা আগরতলাটা বন্ধ করো। যদি আগরতলা বন্ধ করতে পারো আমাদের এখানে বন্ধ থাক, অসুবিধা নেই। আর যদি আগরতলা খোলা থাকে তাহলে কিন্তু আমাদের এটা খুলতে হবে, না হলে অন্যরকম সমস্যা দেখা দিতেছে। আমাদের লোকালিটির মধ্যে বিভিন্ন প্রশ্ন আসছে, অনেক প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি। 27 তারিখ করেছে, 29, 30-এ লোকাল প্রশাসন একটা মিটিং করেছে। মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, এসডিএম অফিস থেকে কোনো সিদ্ধান্ত হয়নি। তারপর আমাদের এখানে যারা পোর্টে কাজ করে লেবার যারা আছে, ট্রান্সপোর্টার যারা আছে, গাড়ির ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট মালিক, সবাই মিলে ডিএমের কাছে ডেপুটেশন দিল, এসডিএমের কাছে ডেপুটেশন দিল, এসডিপির কাছে ডেপুটেশন দিল, নো রেসপন্স। ওনারা শুধু বলছে আচ্ছা ঠিক আছে আমরা দেখছি, আমরা উপরে লিখছি, কোনো রেসপন্স দেয় নাই। এইভাবে যখন 7 দিন পেরিয়ে গেল তখন আমরা চিন্তা করলাম যে আমাদের একমাত্র রাস্তা হায়ার অথরিটিকে জানানো। যেহেতু এটা নন গভর্নমেন্ট, নন পলিটিক্যাল অর্গানাইজেশন, তো কোনো পলিটিক্যাল নেতা মন্ত্রীর কাছে আমরা যাব না, আমরা হায়ার অথরিটিকে জানাবো বিষয়টা যথারীতি 5/12 অর্থাৎ 5 ডিসেম্বর আমরা হায়ার অথরিটি চিফ সেক্রেটারিকে বিষয়টা জানাই। চিফ সেক্রেটারি থেকে আমরা কোনো রেসপন্স না পেয়ে আরও 7 দিন অপেক্ষা করে গত 16 তারিখে দিল্লি হায়ার অথরিটিকে আমরা ব্যাপারটা জানাই। সিবিআইসির চেয়ারম্যান, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, সবাইকে আমরা জানাই। জানানোর পর 16 তারিখ আমরা 11টার মধ্যে আবার মেইল পাঠাই। আর বিকাল 3টার সময় প্রশাসন থেকে, স্থানীয় এসডিএম অফিস থেকে একজন ডিসিএম এসে আমাদের বর্ডার ওপেন করে। তো ওপেন করার পরেই ডিসিএম যখন ওপেন করে গেলেন তখন আমরা বললাম ঠিক আছে, আমাদের সমস্যা নেই, সবাই খুশি, খোলা হয়েছে। কিন্তু দীর্ঘ 20 দিন বন্ধ থাকাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনক্লুডিং ত্রিপুরা প্রায় 50 লক্ষ টাকার রেভিনিউ লস হয়েছে।